কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমরা তো সবাই কালকে ভিডিওতে দেখেছো আমি আমার বড় ননসের বাড়িতে আসছি। তো ওখান থেকে আজকে যাচ্ছি ঘুরতে। তো ঘুরতে বেরোচ্ছি, তো সবাই রেডি, মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। যাচ্ছি হলো নেপাল। আমরা কোথায় যাচ্ছি? নেপালের হ্যাপিল্যান্ড খুশির পার্ক। কোথায় যাচ্ছি আরেকবার বলে দাও। হ্যাপিল্যান্ড যাচ্ছি সবাই, হ্যাপিল্যান্ড, নেপালের হ্যাপিল্যান্ডে। আমরা সবাই নেপালে হ্যাপিল্যান্ডে ঘুরতে যাচ্ছি। বন্ধুরা সবাই সাথে থাকো, ভিডিওটা সবাই দেখবে, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো আমরা এখানে সবাই পুরোপুরি রেডি হয়ে গেছি, গাড়ির জন্য সবাই ওয়েট করছে। এখন গাড়ি আসলে আমরা বেরিয়ে পড়বো। বন্ধুরা চলো, আমাদের গাড়ি চলে এসছে, এখন নিচে যাচ্ছি। ওই দেখো পিছনে আমার ছোট্ট সোনা। যে বন্ধুরা আমাদের গাড়ি চলে এসছে, চলো গাড়িতে এখন উঠে পড়ি। আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমার ননদ, এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা নেপাল বর্ডারে চলে এসেছি, এখন এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে বলতে গাড়ির মধ্যে বসে আছি। তো এখানে আমাদের আধার কার্ড চেক করা হলো। আর কি হচ্ছে, গাড়ির ট্যাক্স হ্যাঁ দিতে হচ্ছে। দেখো প্রচুর গরম, গাড়িতেই বসে আছি, গাড়ির থেকে নামছি না, কারণ কতক্ষণ লাগবে সেটাও আমরা জানি না। তো যাই হোক, যেহেতু বসে আছি, যেটা যেটা হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখি কতক্ষণ বসে থাকা যায়। যাওয়ার সময় আবার তোমাদেরকে জানাচ্ছি যে কখন এখান থেকে গাড়ি চলবে। আমাদের গাড়ির যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের গাড়ি আবার চলছে আমাদের সেই উদ্দেশ্যে। দেখো এখানে ভাঙচার চেকিং হবে এখন। এখান থেকে আরো 26 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। হ্যাপিল্যান্ডের দূরত্ব এখান থেকে 26 কিলোমিটার। আমরা এখন এই যে বিত্তা মোড় আছি, বিত্তা মোড় পৌঁছলাম। এখন এখান থেকে আরো 15 মিনিট আছে যেখানে যাব সেই জায়গাটা। এখানকার রাস্তা কিন্তু খুব খারাপ, দেখো কাজ চলছে রাস্তার। হ্যাঁ আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে গেছি। হ্যাপিল্যান্ড পৌঁছে গেলাম আমরা সবাই। গাড়ির থেকেও নেমে পড়েছি আমরা, আর চলে এসেছি আমাদের লক্ষ্যতে, আমরা পৌঁছে গেছি। এই বাইরের পরিবেশটা গরম, দারুণ গরম আজকের ওয়েদারটা কি বলবো বন্ধুরা, প্রচুর গরম আর প্রচুর পরিমাণে রোদ। দেখো পৌঁছে গেছি আমরা হ্যাপিল্যান্ড। দেখো বন্ধুরা, এখানে হলো টিকিট কাটা হচ্ছে ইন্ডিয়ান টাকায়, এক একজনের 130 টাকা করে লাগবে। আমরা যেহেতু 9 জন লোক, তার জন্য 9টা টিকিট কেটে নিলাম আমরা। এখন এখানে টিকিট চেক হচ্ছে আমাদের। ওহ গরমের থেকে একটু হলেও রেহাই। ওহ দারুণ দারুণ দারুণ।
এতটাই গরম আজকে কি বলবো, এখানে এসে একটু আরাম লাগছে মুখটা মধ্যে। জাস্ট অসাধারণ বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। মানে সামনেটাই ঢুকেছি, এখনো পুরোপুরি ঘোরা হয়নি, কিছুটা এসেছি, তাতেই যা ভালো লাগছে কি বলবো। আর এখানে দেখো পুরো বৃষ্টির মতো জল পড়ছে, অসাধারণ অসাধারণ, কি বলবো, চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবে না তোমরা। ভেতরে তোমরা আসলে কিন্তু কোনো অসুবিধাও হবে না। এই ভেতরে খাওয়ার ব্যবস্থাও আছে, দোকান আছে, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস যা খেতে চাও সবই তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না এখানে যদি তোমরা ঘুরতে আসো। সত্যি দারুণ, তাই না দিদি? ব্যাগ নিয়ে আসলেই ভালো। দেখো বন্ধুরা এখানে কত মাছ, দেখো অনেক মাছ, সব অরেঞ্জ কালারের মাছ দেখা যাচ্ছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি অরেঞ্জ কালারের মাছ। জলও মনে হয় এখানে অনেকটাই আছে। দেখো প্রচুর মাছ আছে এখানে। দেখো এখানে ফটো তোলা হচ্ছে, সেলফি, সব সেলফি আর সেলফি, ফটো আর ফটো। দেখো জিপ লাইনে চলে যাচ্ছে একটা মেয়ে, দেখো দেখো, ও আমার তো দেখেই ভয় লাগছে। অসাধারণ অসাধারণ, যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। দেখো এখানে কিন্তু খাবার পাওয়া যায় ঠিকই, কিন্তু প্রচুর পরিমাণের দাম। এটা কত নিল? 180। এটার দাম 180 টাকা নিল। খাবার পাওয়া যায় কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণের দাম, তার জন্য যতদূর সম্ভব তোমরা যদি পারো বাড়ি থেকে খাবারটা নিয়ে আসার চেষ্টা করবে। আমরাও এনেছি কিন্তু আমাদের খাবারগুলো গাড়িতে আছে, খাবার বাড়ির থেকে নিয়ে আসছি, কিন্তু কি বলো তো গাড়িতে রেখে এসেছি। তো যাবো ওখানে আনতে, এখন তো অনেকটা হেঁটে এসেছি, সবারই একটু জল তেষ্টা পেয়েছে তাই এটা কেনা হলো, কিন্তু প্রচুর পরিমাণে দাম, জিনিস হিসেবে দারুণ দাম এখানে, জানো তো। এখন আমরা যাচ্ছি আর একটা আকর্ষণীয় জিনিস দেখতে, না দেখালে তোমাদেরকে বোঝাতে পারবো না। চলো দেখি চান্স পাই নাকি, কারণ এখানে প্রচুর ভিড় জানো তো, তো যাচ্ছি সেখানেই। দেখো যে আকর্ষণীয় জিনিসের কথা তোমাদেরকে বলেছিলাম সেটা হলো এটা, ফুলের দোলনা। দেখো আমাদের চড়া হয়ে গেছে, আমরা নেমে পড়েছি। এখন এই যে আমার বড় ভাগ্নি আর আমার ননদ চড়ছে, এটা কিন্তু বেশ ভালো ছিল, দারুণ। ও হো হো, বড় দিদি আর বড় জামাইবাবু দোলবে এখন ফুলের দোলনায়।
মজা, ঘটনা এরকম করে এরকম দোলনার আনন্দ শেষ। এখন আরো অন্য কোথাও যাচ্ছি, দেখি আর কোথায় কোথায় ঘোরা যায়। দারুণ সুন্দর। এখানে হলো একটা তাজমহলের ডেমো রাখা আছে, ছোট্ট ফটোশুট করার মতো। আর এখানে দেখো, এটা তো ওঠা সম্ভব? দেখো, এটাতে উঠতে গেলে লাগবে হলো 100 টাকা। 100 টাকা টিকিট। এখানে আগে ছিল 150 টাকা, 150 টাকা, আর এখন 50 টাকা কম করে 100 টাকা করেছে। এই বুলটার উপর চড়তে গেলে তোমাকে 100 টাকার টিকিট করতে হবে। তাজমহলের ভিতরে চলে আসলাম, ছোট্ট তাজমহল। এই যেদিকে চলে আসছি তাজমহলের ভিতরে আমরা, ছোট্ট একটা ডেমো তাজমহল। দাদাভাইয়ের অবস্থা দেখো, আমি ভিডিও করছি, ফটোশ্যুট করছি বলে তোমাদের দাদাভাই দেখো আমার ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি অবস্থা! তো তোমাদের কাদের সাথে এরকম হয় বলো তো একটু আমাকে কমেন্ট। এখানে একটা কত সুন্দর হরিণ দেখো, ঠিক আছে? ও পাশে আছে আরো, এখানে অনেকটা বড় হরিণটা, শিংগুলো দেখো আঁকা বাঁকা। অর্ধেক ঘুরে আমাদের সবার খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা খাচ্ছি। এখন আমরা বাড়ির থেকে খাবার নিয়ে এসেছি, কিছুটা ঘুরে এখন এখানে আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা আবার ঘুরবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার রওনা দিব ঘোরার উদ্দেশ্যে। অর্ধেক ঘুরেছি আর অর্ধেক বাকি আছে, চলো আবার দেখি কোথায় কি দেখাতে পারি, তোমাদের সাথে সব শেয়ার করতে পারি। চলো, তো এখন আমরা যাচ্ছি ওয়াটার পার্কে। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে এখন যাচ্ছি ওয়াটার পার্কে। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। টিকিট আছে, টিকিট কত কত করে নেয় একজনের, সবই তোমাদেরকে বলবো। দেখো ওয়াটার পার্ক, এখানে যাব আর এখানে টিকিট কাটা হবে। দেখো বন্ধুরা, আমরা এখানে ড্রেস দেখছি স্নান করার জন্য। চলে আসছি চেঞ্জ করতে ওয়াটার পার্কে নামবো বলে। তো টিকিটের ওখানে তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও করতে পারি না, কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল, খুব লোক ছিল, যার জন্য করা হয়নি। তো এখানে এসে করলাম, এরকম ড্রেসগুলো নিয়ে আসছি। এখন চেঞ্জ করবো, চেঞ্জ করে একদম চারে নেমে যাবো। তো চলো ওখানে নেমে। চলো তাহলে নেমে পড়া যাক। চলো
চলে যাব, আর অনেক সময় এখানে ছিলাম। আজকে খুব সারাটা দিন খুব মজা করলাম আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা এখন বাড়ি যাওয়ার পথে, তো এখন আমরা সবাই বাড়ি যাব। গুহা, এখন আমরা গুহার ভিতরে ঢুকছি। গুহার ভিতর থেকে জল পড়ছে। এখানে পুরো বিয়ে বাড়ির মতো ডেকোরেশন করা। বন্ধুরা দেখো, এই যে হ্যাপিল্যান্ড। পুরো বিয়ে বাড়ির মতো ডেকোরেশন করা। মানে এখানে আসলে সব কিছুই পাওয়া যাবে, পারফেক্ট ভাবে সব পাওয়া যাবে। চলো বন্ধুরা, তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, একদম একটা জিনিস। আসো দেখো, মাথা দেখো, আমি পাখির বাসার মধ্যে বসে আছি। দেখো উপরে দেখো লেখা আছে পুরো পাখি বাসা, খুব সুন্দর। বন্ধুরা আমরা হ্যাপিল্যান্ড থেকে বেরিয়ে গেলাম, হয়ে গেল আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। বাড়ি বলতে আমার ননাসের বাড়িতে এসেছি। আমি আমার নিজের বাড়িতে আজকে এখনও যাইনি, মানে আজকে আর যাবো না, যেতে যেতে কালকে সকাল হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তো সারাদিন যা যা আনন্দ করেছি, যেখানে যেখানে গিয়েছি, যা যা দেখেছি, সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের এই ব্লগ ভিডিওটা খুব ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে সেটা জানিয়ে যাবে। নেক্সট টাইমে এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।